কি রে ধরে না কেন? যা, এই 12 নম্বর ডালটা একটু দিয়ে যা তো। আচ্ছা উস্তাদ, দাঁড়ান দিচ্ছি। এই যে উস্তাদ। আর ওই গাড়িটা কাজটা একটু তাড়াতাড়ি কর। আচ্ছা ঠিক আছে। মিস্ত্রি ভাই, কি হয়েছে ভাই? আমার এই গাড়িটা দেখেন তো কি হয়েছে। কি হয়েছে ভাই গাড়ির? গাড়ি চালাতে গেলে এর ভিতর শুধু ফের ফের আওয়াজ হচ্ছে। ভাই এ তো ভেসপা গাড়ি, আর ভেসপা গাড়ি না খুলে তো কিছু করা যাচ্ছে না, আর ও তো মেলা সময় লাগবে না, তা কি করবেন? না খুলে কওয়া যাবে না, ইমার্জেন্সি এক জায়গায় যাব, তা কত সময় লাগবে না ভাই? ওই ধরে রাখেন ঘন্টা খানিক। ঘন্টা খানিক সময় লাগবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি তাড়াতাড়ি গাড়ির কাজটা করে রাখেন, আমি 1 ঘন্টা পরে এসে নিয়ে যাবানে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি কাজ করে রাখতেছি। জয়, একটু এদিকে আয় তো। কি হয়েছে উস্তাদ, বলেন। দেখ তো এই ভেসপাটার কি হয়েছে। উস্তাদ, এই ভেসপা গাড়ির কাজ তো আপনি পারেনই না, এই গাড়ি রেখে দিলেন কি জন্য? আরে পাগল, তুই তো জানিস আমি ভেসপা গাড়ির কাজ জানিনি, ওই কাস্টমার তো জানে না। আর কাস্টমার হলো লোক কি, সকালবেলা কাস্টমার ফেরত পাঠানো যাবে না। সে তো বুঝলাম উস্তাদ, কাস্টমার জানে না, কিন্তু আপনি এর কি করবেন? পরে তো কাজ না করতে পারলে আপনার উল্টো জরিমানা দেওয়া লাগবে। আরে পাগল, কাস্টমার তো জানেই না কি হয়েছে। তুই এক কাজ কর, খুলে টুইলে একটু মোবিল টোবিল পরিষ্কার করে রেখে দে, তারপরে যা হয় দেখা যাবে না। তুই তাহলে এটা খুলতে লাগ, আমি ভিতরে গাড়িটা দেখতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কি দিয়ে কি করবে না আল্লাহ জানে, উস্তাদের তো কাজ কাম হয় না। উস্তাদ, কাজ তো শেষ, কি করব? তাহলে এক কাজ কর, ওই গাড়িটা ওই সাইড করে রেখে দে, আর ওই গাড়িটার কাজ ধর। আচ্ছা, সাইড করে রাত্রি করে রেখে দিই, এবার কি দেখি হয় সে উস্তাদ বুঝে, আমার আর কিছু বোঝার দরকার নেই। ও মিস্ত্রি ভাই, গাড়ির কাজ কি হয়ে গেছে ভাই? ভাই আপনার গাড়ির কাজ তো অনেক আগে হয়ে গেছে, ওই যে ওখানে রাখা রয়েছে। ভাই আইসা তাহলে গাড়িটা বেরো করে দেন। জয়, তুই এটা দেখতে লাগ, আমি কাস্টমার গাড়িটা ডেলিভারি দিয়ে আসি। ভাই আসেন গাড়ির কাছে। এই যে আপনার গাড়ি পুরোপুরি রেডি, বুঝলেন? এখন আপনি চালায় চলে যেতে পারেন। বিল কত হয়েছে ভাই? ভাই আপনি 1000 টাকা দেন। 1000 টাকা? 1000 টাকা বিল হওয়ার মতো কি এমন কাজ করেছেন ভাই? ভাই আপনার একে তো ভেসপা গাড়ি, আর আপনার এই ইঞ্জিনের যে অবস্থা, আপনি যদি আজকে না নিয়ে আসতেন তাহলে তো নতুন ইঞ্জিন করানো লাগতো। আপনার তো কপাল ভালো, 1000 টাকা যে আপনার গাড়ি ঠিক হয়েছে। ও আচ্ছা ভাই, এই নেন টাকাটা রাখেন। আচ্ছা ঠিক আছে ভাই, গাড়ির আর কোনো সমস্যা হলে আমাদের এখানে নিয়ে আসেন, কম টাকা করে দিবানে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি গেলাম। আচ্ছা যান ভাই। যাক, মাঝে সাঝে এরকম 2-1টা কাস্টমার পাইলে তো ভালোই চলবে না। কি রে, কেবলমাত্র গাড়ির কাজ করাই নিয়ে আসলাম, গাড়ির আবার কি হইলো? কিরে আশরাফুল, রাস্তার উপরে গাড়ি কাজ করে দাঁড়ায় আছিস কেন? সে কথার কোশ্চেনে রে দোস্ত, কেবলমাত্র গ্যারেজের তে গাড়িটার কাজ করাই নিয়ে আসলাম, যাচ্ছিলাম ইমার্জেন্সি কাজে, হঠাৎ করে আবার এখন স্টার্ট বন্ধ হয়ে গেল, এখন আর স্টার্টই নিচ্ছে না। কি করছিস, স্টার্ট নিচ্ছে না? কোন গাড়িতে কাজ করাইছিস? কাজ তো করাইছি আমাদের ওই যে তেমাতা আছে না, ওই যে পান খাই একটা মিস্ত্রি আছে, ওর কাছ থেকেই কাজ করালাম। ও বুঝতে পারিছি, তা তুই জায়গা আর পাসনি? ও তো ভ্যাসপার কোনো কাজই জানে না। কি কইস দোস্ত, ও বেসপার কাজ জানে না? ও যে আমার গাড়ির কাজ করলো, ইঞ্জিনের কাজ করে 1000 টাকা বিলও নিল, কইলো যে গাড়ির কোনো সমস্যা হলে আবার ওর ওখানে যাতি। আরে ও তো ঠকবাজ, ও কোনো কাজ বাজ পারে না, মানুষে ঠকায় ইনকাম করে। কি কইস, ও মানুষ ঠগাই? আরে এ কি কাজ করে বসলাম আমি? তাহলে তুই যা দে, আমি আবার যাই ওর গ্যারেজে। আচ্ছা ঠিক আছে যা, যদি স্টার্ট না হয় তাহলে ঠেলতি ঠেলতি যা। মিস্ত্রি ভাই, আপনি গাড়িরে কি ঠিক করেছেন? কেন ভাই, কি হয়েছে? মিয়া আপনি এদিকে আসেন, দেখেন গাড়ির স্টার্ট হচ্ছে না। কি হয়েছে আবার গাড়ির ভাই? কি আর হবে, যাচ্ছিলাম ইমার্জেন্সি কাজে, রাস্তার মাঝখানে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে। আপনি কি ঠিক করেছেন? কি বলেন ভাই, আপনার গাড়িতে সমস্যা ছিল, সবই তো ঠিক করে দিলাম, আর আপনি তো চালায়ও গেলেন। চালাই যাব না? আমি আপনার গ্যারেজে যে সময় আইলাম সে সময়ও তো চালাই আসিলাম, আমার গাড়ি তো ঠিকই ছিল। আপনি হাত দেওয়ার পরে আমার গাড়িটা আরো নষ্ট হয়ে গেছে, আর আমি তো আগে জানতাম না। আপনি তো মিয়া বেসপার কাজই জানেন না, আর আপনি তো গাড়ির কোনো কাজই করেননি, শুধু শুধু আপনি আমার কাছ থেকে 1000 টাকা নিলেন। আমি যে ভেসপার কাজ জানিনি, এটা আপনারা কইলো কিটা? কিডা আর কবে? আপনার গ্যারেজে যে রেগুলার কাজ করাই সে রাহানি তো বললো।
ও ভাই, রায়হান ভাই বলেছে আসলে ভেসপা কাজ আমি জানি, কিন্তু আসলে করা হয় না তো। না থাক, আপনার আর বলতে হবে না। আপনি যে কতটুকু বেসপার কাজ জানেন সেটা আমার বোঝা হয়ে গেছে। আরে মিয়া, আপনি এই যে মানুষের সরলতার সুযোগ নিয়ে মানুষদের ঠগায়ে টাকা পয়সা ইনকাম করেন, এই টাকা দিয়ে কি হবে ভাই? এই টাকা কি আপনি কবরে নিয়ে যেতে পারবেন? লোকজন আপনারে বিশ্বাস করে আপনার গ্যারেজে আসে গাড়ির কাজ করাতে, আর আপনি তাদেরকে ঠকায়ে টাকা পয়সা ইনকাম করেন। এতে কি হচ্ছে? ক্ষতি তো আপনারই হচ্ছে। একজন কাস্টমার যখন আপনার এখানে আসে, আপনি তার সাথে বাটপারি করেন, তাতে হয়তো তাদের সাময়িক ক্ষতি হয়, কিন্তু বড় ক্ষতি তো আপনার হচ্ছে। দিনের পর দিন আপনার গ্যারেজের কাস্টমার কমে যাচ্ছে। এইভাবে যদি আপনি প্রতিনিয়ত কাজ করতে থাকবেন, তাইলে একসময় দেখবেন আপনার গ্যারেজ আছে, কিন্তু কাজ করার জন্য আপনি কোনো কাস্টমার খুঁজে পাবেন না। তাই ভাই আপনার একটা কথা বলি, এখনো এসব সিটারি বাটপারি বাদ দিয়ে ভালোভাবে কাজ করেন, দেখেন আপনার ব্যবসার ইনশাল্লাহ উন্নতি হবে। আর আপনি মানুষকে ঠকায়ে এবং তাদের সঙ্গে সিটারি বাটপারি করে যে টাকা পয়সা ইনকাম করবেন, আল্লাহ আপনার সেই টাকায় কখনো বরকত দিবে না। তাই আপনারে বলি, এসব বাদ দিয়ে সৎভাবে ব্যবসা করেন। থাক ভাই, আপনি এইভাবে বলে আমার আর লজ্জা দিয়েন না। আসলে কি ভাই, আপনি যেভাবে বললেন এইভাবে আসলে আমি কোনো সময় ভাইবে দেখিনি। আপনার কথাগুলো শুনে আমার খুব ভালো লেগেছে। পরবর্তীতে আমি এই ধরনের কাজ আর করবো না। এখন থেকে সৎভাবে ব্যবসা করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে ভাই। আমরা সকলেই যে যে কর্মটাই করি না কেন, সকলেই একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর কোনো সৎ কর্মই ছোট নয়। তাই আপনারা যে কর্মটাই করেন না কেন সেটা সৎভাবে করার চেষ্টা করবেন, কারণ মানুষের সঙ্গে চিটারি বাটপারি করে এবং মানুষকে ঠকিয়ে কখনো জীবনে উন্নতি করা সম্ভব নয়। আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।